হ্যালো বন্ধুরা, আমি আমার চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। এবার আমার এই ভিডিওটি থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমার এই গাছের দেখুন, আমার গাছটা কত ফ্রেশ। এই গাছে আমি কি করি জানেন? এই গাছের জন্য আমি কলার খোসা, তারপরে সর্ষের খোল, ফিটকারি আর একটু ভিনিগার একসাথে ভিজিয়ে রেখে দিয়ে আমি 5 দিন 7 দিন বাদে, মানে ধরুন কালকে দেব, আমি আজকে ভিজিয়ে দিলাম, দিয়ে কালকে আমি সেই জলটা এই গাছের গোড়ায় টপ বুঝে, যদি 4 ইঞ্চি টপ 6 ইঞ্চি টপ হয় তাহলে 1 কাপ দেই, 8 ইঞ্চি 8 ইঞ্চি হলে 2 কাপ 1.5 কাপ দেই, 10 ইঞ্চি হলে 2 কাপ দেই, ঠিক এইভাবে দিই। আর হলুদ দিয়ে আর ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে আমি গাছকে স্প্রে করি। আর আমার গাছের জন্য কোনো পরিচর্যা করি না, আমি শুধু এইটাই করি। এবার আরেকটা কথা বলছি, যদি আপনারা শীতে যদি ফুল পেতে চান, মোটামুটি প্রত্যেকটা গাছের থেকে 2-4টে করে যদি ফুল পেতে চান, তাহলে অটোমেটিক আপনারা এই মানে জৈব সারটি ব্যবহার করুন, দেখবেন আপনাদের এমনিই আপনাদের গাছে ফুল হবে। চা পাতা জবা গাছের জন্য খুব, জবা গাছ না, যে কোনো গাছের জন্যই খুব ভালো। কলার খোসা ফুল ফল আনার জন্য খুব ভালো। এই দেখুন আমার এই গাছটিতে এই যে একটা পদ্ম ফুটেছে, একদম নতুন গাছটি, দেখুন। জবা খেতে খুব ভালোবাসে। এদের যত মানে বুঝে যায়, সেই জন্য অতিরিক্ত খাবার দিলে হাই ডোজ হয়ে যাবে, দিয়ে মারা যাবে। সেইভাবে বুঝে আপনাদের খাবার দিতে হবে। সপ্তাহে 1 দিন করে খাবার দেবেন, গাছ এমনি অটোমেটিক আপনাদের ফুল দেবে। আর প্রচণ্ড রোদ ভালোবাসে, মোটামুটি এমন জায়গায় রাখবেন যাতে ডাইরেক্ট সূর্যের আলোটা পায়, তাহলে দেখবেন গাছ। আমার ফুলের এই ফুলটা দেখুন না, ফুলটা আমি গোলাপ বলেও চালাতে পারি, দেখেছেন? একদম মানে হেভি কালার, হেভি সুন্দর, একটা বড় গোলাপ যেমন হয় ঠিক সেরকম। আর এই দেখুন আমার গাছে, এই দেখুন আমি শুধু গাছের জন্য এই পরিচর্যাই করি। দেখুন গাছে আমার কত কুড়ি রয়েছে, আর সব গাছগুলো দেখুন। আমার এই ভিডিওটি আপনারা দেখবেন, দেখে একটা লাইক, একটা শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে আমার গাছগুলো কেমন দেখতে, কেমন হয়েছে। আর নতুন বন্ধুদের বলছি একটা করে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও আবার করব। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার রাখছি।